রাক্ষসের বরদানের কারণে অজয় ওই মাছ দুটোর কথা পরিষ্কারভাবে শুনতে পাচ্ছিল। ও তাড়াতাড়ি দৌড়ে নিজের ক্ষেতের মধ্যে গেল, একটা হাঁড়ি জল নিয়ে আসলো আর মাছগুলোকে তাতে ভরে চলে গেল। গ্রামের অন্যদিকে থাকা একটা সমুদ্র পর্যন্ত নিয়ে গিয়ে ওখানে ছেড়ে দিল। মাছেরা সাথে সাথে জলের মধ্যে লাফিয়ে সাঁতার কেটে কেটে এগিয়ে চলে গেল। রাক্ষসের শ্রাপের কারণে অজয়ের যতই খিদে পাক না কেন ও কিছুই খেতে পারছিল না। যদি ভুল করে কিছু খেয়েও নিত তখনই বমি করে দিত। এইসব দেখে ওর মার একটু শঙ্কা হলো যে ওর ছেলের নিশ্চয়ই কিছু একটা হয়েছে। এবার মা সবসময় ছেলের উপরে নজর রাখলো। প্রত্যেকটা রাত ভিখারির মতো আর দিনের বেলা একটা সাধারণ মানুষের মতন জীবনযাপন করছিল। কিন্তু এটা কতদিন চলবে? এইসব ভাবতে ভাবতে ও একটা গাছের তলায় বসেছিল। হঠাৎ কারোর চিৎকারের আওয়াজ শুনলো। তক্ষুনি উঠে এদিক ওদিক দেখলো। তখনই রানী পিঁপড়িকে ডুবতে দেখলো। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি, একটু বাঁচাও। অজয় তখন একটা পাতা পেড়ে আনলো, তার উপরে রানী পিঁপড়িকে উঠিয়ে গাছের কাছে ওর ঘরের কাছে ছেড়ে দিল। রানী পিঁপড়ি তখনই নিজের ঘরের মধ্যে ঢুকে পড়লো।